আসসালামু আলাইকুম। সকাল ভোরেই আমাদের ১ম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমাদের গরুর গোবর, এই গরুর গোবরগুলো ২ থেকে ৩ দিন পরই আমাদের চাতালে নিয়ে যাইতে হয়। কারণ চাতালে আমাদের এই গোবরগুলো ১ম আগে আমাদেরকে শুকাতে হয়। কারণ না শুকালে আমরা এখান থেকে ভার্মিকম্পোস্ট সার তৈরির জন্য প্রসেস করতে পারি না। সে কারণে আমরা সকাল ভোরে এই গোবরগুলো চাতালে নিয়ে যাচ্ছি। তো মূলত আমরা কয়টা দিন হলো ভাবতেছি যে আমাদের যেহেতু গোবর সংগ্রহ করতে হয়, কারণ ভার্মিকম্পোস্ট সারের একমাত্র উপাদান হচ্ছে আপনার এই গরুর গোবর। এই গরুর গোবর থেকে আমরা কেঁচোর মাধ্যমে আমরা ভার্মিকম্পোস্ট সার তৈরি করি। তো মূলত সেই কারণে আমরা রোলিং সিস্টেম করে আপনার এই কৃষিকাজ করার চেষ্টা করতেছি মূলত। তো এটা হচ্ছে আমরা আমরা গরু কিনবো, সেই গরু থেকে আমরা যাতে পর্যাপ্ত পরিমাণে এই গরুর গোবর পাই, আর এই গোবর থেকে যাতে আমরা ভার্মিকম্পোস্ট সার খুব সহজেই তৈরি করতে পারি। আমরা যখন অন্য জায়গা থেকে এই গোবরগুলো সংগ্রহ করতে যাই, তখন আমাদের ২ টা সমস্যা হয়। একটা হচ্ছে গাড়ি ভাড়া, আর দ্বিতীয় বড় যে সমস্যা সেটা হচ্ছে আপনার বিভিন্ন স্থানে এই গোবরগুলো তারা ফেলে রাখে। আর এই গোবরগুলো ফেলে রাখার কারণে আপনার বিভিন্ন ময়লা আবর্জনা পড়ে রাখে, লতাপাতা থাকে। আর এই লতাপাতা থাকলে আমাদের কেঁচোগুলো এই গোবরগুলো খাইতে চায় না। আর কেঁচো যদি গোবর না খায় তাহলে কিন্তু আমাদের ভার্মিকম্পোস্ট সার তৈরি হবে না। সেই কারণেই আমরা এই গোবরগুলো সাধারণত ক্যারেটে রাখি। বাহিরের যে খড়কুটো থাকে সেটা আমরা পরবর্তীতে এটা বের করে ফেলে দেই। কারণ আমাদের এই গরুর গোবরগুলো বর্তমানে এখন কাঁচা অবস্থায় আছে। ২ থেকে ৩ দিন হালকা রোদ দিয়ে এই চাতালে শুকানোর পরে তারপরে কিন্তু খাদ্য হিসেবে এই কেঁচোগুলোকে, এই গরুর গোবরগুলো তাদেরকে দিব। তো মূলত অনেকে হয়তোবা ভাবতেছেন যে গরুর গোবর এটা আবার আহামরি কোনো বিষয় হইল? তো মূলত আমরা কিন্তু এই গরুর গোবর থেকে সাধারণত সার উৎপাদন করি, যেটার নাম হচ্ছে ভার্মিকম্পোস্ট সার। আর এই ভার্মিকম্পোস্ট সার আমরা দেশের বিভিন্ন জেলায় কৃষকদের কাছে বিক্রি করে থাকি। যদি আমরা কোয়ালিটি সম্পন্ন ভার্মিকম্পোস্ট সার তৈরি না করি, তাহলে আমাদের কাছ থেকে কিন্তু কৃষক ভার্মিকম্পোস্ট সার ক্রয় করবে না।